নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব মাখা বেলা ঝামেলা ছাড়াই আলুর পরোটা। দুটো সিদ্ধ করা আলু একটা কাঁচের পাত্রে নিয়ে নেব। এবারে আলুগুলোকে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন লবণ, চিলি ফ্লেক্স আর মৌরি ফ্রাই, একটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি। এবারে এই উপকরণগুলিকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। দেখবেন এতে আলু শক্ত যাতে না থাকে। দিয়ে দেব 1.5 কাপ পরিমাণের ময়দা। এবারে অল্প অল্প করে এই ময়দাটাকে আলু ব্যাটারের সঙ্গে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখালে এটা ভালো হয়। হাত দিয়ে ভালো করে মেখে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। ভালো করে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব। দেখুন ব্যাটারটা দেখতে ঠিক এরকমই হবে, বেশি জল দেবেন না। দিয়ে দেবো 1 চামচ সরষের তেল। আবার চামচের সাহায্যে ভালো করে এটাকে মাখিয়ে নেব। সরষের তেলটা যতক্ষণ না এই ব্যাটারের সঙ্গে মাখছে ততক্ষণ মাখিয়ে নেব চামচের সাহায্যে। এবারে কড়াটাকে গরম করে তেলে ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। এই ব্যাটারটাকে চামচের সাহায্যে একটা রুটির শেপ দিয়ে দেব। বেশি পাতলা হলে হবে না। চারদিকটা ছড়িয়ে ছড়িয়ে একটা রুটির মতন শেপ দিয়ে দেব। এবারে 5 মিনিট ঢেকে রাখবো।
5 মিনিট পরে খুলে দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে পরোটাটাকে ভালো করে উল্টে দেব। আস্তে আস্তে উল্টে দিতে হবে যাতে না ভেঙে যায়। একটু উপরে তেল ব্রাশ করে দেব। আস্তে আস্তে পরোটাটাকে উল্টে দিলাম। দেখুন অপোজিট পিঠটা কত সুন্দর লাল দেখতে হয়ে গেছে। অপোজিট পিঠটা ভালো ভাজা হয়ে গেছে। আবার এর উপরে একটু তেল ব্রাশ করে নেব। আবার খুন্তি দিয়ে উল্টে দিলাম। এভাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে নেব। আবার একটু তেল ব্রাশ করে দেব। খুন্তি দিয়ে এভাবে একটু চেপে চেপে নিয়ে দেখছি যে কতটা পরিমাণে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার পরোটা হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, লাল লাল। আবার আরেকটা বানিয়ে আপনাদের দেখে দিচ্ছি। আবার কড়াতে তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে রুটির মতন গোল একটা শেপ দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট ঢেকে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলেছি, দেখুন। এবারে উল্টে দেব। তেল ব্রাশ করে দেব একটু। এভাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে নেব। আবার অপোজিট পিঠটা উল্টে দেব। দেখুন কত সুন্দর লাল লাল দেখতে হয়ে গেছে পরোটা। এভাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দেবো। হালকা ফুলবে একটু খুন্তির সাহায্যে চেপে চেপে দিলে। দেখুন দুটো পরোটা কত সুন্দর দেখতে হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন হাতের মধ্যে চলে আসছে, এতটা সফট হয়েছে। খেতেও খুবই সুন্দর হবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।